চা ছাড়া তো ভাতের কোনো মজাই নেই ভাই। ভাতের সাথে কি পানি দিলে চলে বলেন তো? চা দিতে হবে, চা। কারণ আমরা হচ্ছি চা লাভার। চা লাভারদের অলওয়েজ আপনি চাটাই দিবেন, পানি পুনি কিছু চলতো না। বুঝেন না এই ব্যাপারটা? ও মা গড, এত জ্ঞানের আপনারা, এটা তো বুঝতেই পারি নাই। আমি যে চায়ের কাপে অন্য কিছু ঢালছি এটাও আপনারা বুঝে গেছেন। তার মানে কেউ কইছে আপনারা বলদ? হ্যাঁ, আমি তো জীবন আপনারা বলদ কিনা। আপনি হচ্ছেন বিশ্বের মহাজ্ঞানী মানুষ। তো আজকের মেকআপ ভিডিওটা এতই সুন্দর, এতই সুন্দর, এতই সুন্দর। গরিবের আম্বানি মেকআপ দেখতে হলে আজকের মেকআপ টিউটোরিয়ালটা আপনার লেগা, যেইখানে একটার পর একটার পর একটার পর এত 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 মানে সিম্পল প্রোডাক্ট, যেটা দেখলে আপনার মাথা ঘুরাই বলছে এবারে কি এগুলো দিয়ে রেডি হয়ে কোনো জায়গায় বেরোয়? হবাই আই এম গরিবস। আর কি বলবো, দুঃখের কথা। পাউডারের জায়গায় স্কুল পাউডারও এখানে মাখতে হইতে আছে। এবার বুঝে ফেলান আমার অবস্থানটা কোথায় গেছে। সো গরিবের আম্বানি মেকআপটা দেখার জন্য আপনার অনুরোধ রইল। প্রথমে দিয়েছিলাম টোন আপ সানস্ক্রিনটা। ওইটা দিলে না মুখটা একটু মেকআপ মেকআপ লাগে। আমি যেহেতু একটু শ্যামবর্ণের মানুষ, আমারও ভালোই লাগে, খারাপ তো আর লাগতেছে দেখতেছি না। ওইটা দেওয়ার পরে আমি বর্তমানে কিছুই দেই না মুখে। তার কারণে আমার এবার মার্কেট করতে গিয়ে পাউডারটার কথাও ভুলে গেছি, এই সানস্ক্রিনটা কিনা। যেহেতু আমি একটু মাঝে মধ্যে পাউডার পাউডার মাখতাম, এই সানস্ক্রিনটা দেওয়ার পর পাউডারও মাখা হয় না। যাই হোক, পরে দিয়ে আর কি পাউডার টাউডার নাই দেখা বোনের বাসায় স্কুল পাউডারটা পাইছি, এটাই মাইখা নিলাম, একটা হইলো। তারপরে আর কি চোখে একটু লাইনার লাগাই নিলাম, একটু কাজল লাগাই নিলাম, একটু মাস্কারা লাগাই নিলাম। আর ঠোঁটে কিন্তু আমি নোট কালার লিপস্টিক দিচ্ছি। এখানে ক্যামেরার কারণে ব্যাটকে রয়েছে, মানে কেমন একটা কালার যে লাগতেছে। এত সুন্দর করে সাজি, তারপর আমার কম দামি মোবাইলের ক্যামেরাটার জন্য না আমার নিজেরই কেমন জানি লাগে, ফইনি ফইনি লাগে। সো মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো। কমপ্লিট হওয়ার পরে না আমি হিজাবটা না পরার পরেও আমাকে অনেক সুন্দর লাগতেছিলো, মাশাআল্লাহ পরের মতো লাগতেছিলো। প্রশংসা করার কেউ না থাকলে ভাই এটাই করতে হবে, কী আর করে বলে। সো এইখানে আমরা চলে আসলাম চাচুর বাসায়। চাচুর বাসায় মূলত আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল আমার দুলা ভাইয়ের জন্য। সো দুলা ভাই যেহেতু জামাই মানুষ, তো উনি আসার পরে ওনার জন্য আপ্যায়ন শুরু হয়ে গেল। আর এখানে আমরা বেলা 3টা বেলার দিকে ওনাদের বাসায় পৌঁছেছিলাম। বোনের বাসা থেকে ওনার বাসাটা অনেকটাই কাছে থাকে আমাদের, যা দাওয়াতটা ঈদের মধ্যে না গেলে কীরকম একটা দেখায়। ঈদের মধ্যে বর্তমানে ভাইয়ের বাড়ি ছাড়া, বোনের বাড়ি ছাড়া কোথাও যাওয়া হয়নি। মুন্সিগঞ্জ থেকে কিন্তু আমি বোনের বাড়িতেই এসেছিলাম বেড়াতে, এখান থেকে আবার চাচুর বাসায় গেলাম দাওয়াতে। সো এইটা ছিল কিন্তু গতকালকে ভিডিওটা তোমাদের সাথে আপলোড করা হয়নি। আর এইখানে কিন্তু আমরা খেতে বসে পড়লাম। আর এখানে আমাদের জন্য টেবিলটা সাজিয়েছিল অনেক সুন্দর করে, যেহেতু জামাই মানুষ বলে আপনার। আরে আমরা মেয়েরা কোথাও গেলে কেন যে আমাদের জন্য একটু সুন্দরভাবে কিছু সার্ভও করে না, সাজায়ও না, এইটাই বুঝি না। এই প্রচলনটা প্রতিটা বউয়ের জন্য, মানে ছেলের বউয়ের জন্য হওয়া উচিত, শুধু মেয়ের জামাইয়ের জন্য হলেই হবে না। এটা আমি সকলকে রিকোয়েস্ট করব। আর এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাবারে ছিল রুই মাছ ভুনা, দেন চিকেন ভেজিটেবল, তারপরে ছিল গরুর মাংস, আর ছিল মুরগির রোস্ট, এইটাই। আর খাওয়া দাওয়ার পরে আমরা দুলাভাইকে একটু মিষ্টি মুখ করালো। তারপরে আমরা বোনের সবাই মিলে চা খাচ্ছিলাম। চা কি খায় না পিয়ে, মানে আমার কিছু পাকিস্তানি ফ্রেন্ড আছে